আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? নিজের বেতনটা নেই, এই বেতনটা হারাম হবে। আমরা এমন একটা দেশে বাস করি, আপনি রাস্তায় বের হলে বাসের কাছে চাপা উড়ে মরবেন, আপনি লঞ্চের দিয়ে ডুবে মরবেন, কনস্ট্রাকশনের বিল্ডিং এর পাশ দিয়ে উঠলে আপনি ক্রেন চাপা পড়ে মরবেন, আপনার উপরে প্লেন ক্র্যাশ করলে আপনি মারা যাবেন। এগুলোর উপরে যদি মারা না যান, আপনি কোভিডে মারা যাবেন, ডেঙ্গুতে মারা যাবেন, ম্যালেরিয়াতে মারা যাবেন, চিকিৎসার অভাবে মারা যাবেন। একটা রাষ্ট্র ব্যবস্থা আপনাকে নিরাপদ চলাফেরার অধিকার নিশ্চিত করতে পারে না। বাচ্চারা ক্লাস করছে, স্কুলে গিয়েছে, সেখানে হচ্ছে আমাদের দেশের বিমান বাহিনীর বিমান সেখানে প্র্যাকটিস করছে। প্র্যাকটিস মানুষের জীবন বাংলাদেশের এস্টাবলিশমেন্টের কাছে হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এই যে অবহেলা, এর ড্রাইভার অবশ্যই এই বাহিনীকে অবশ্যই নিতে হবে। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে পিটানো হয়েছে। আমরা দেখলাম প্রশাসন যথাযথ, আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? নিজের বেতনটা নেই, এই বেতনটা হারাম হবে। নিজের গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল ম্যানেজমেন্ট, ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা হয়ে আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিহার বেজার হয়, আমরা বললে রাত হয়, রাত। ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর ওরা আমাদের সাথে কোনো জবাব করে না। এই স্বাস্থ্য উপদেষ্টা অনীতিগুলো হবে, এই জনগণের যে টাকা পয়সা বেতন দিচ্ছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে কোন অনীতিগুলোর উপর পদত্যাগ করা উচিত। প্রিয় ছাত্রবাসী, আমরা বিজ্ঞানের রাষ্ট্রকারে ঢেলে সাজাইতে চাইছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের মতো। আপনি দেখবেন আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরো হয় না, যার কারণে আমাদের যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে উনি উদ্ধার করেছেন, পরবর্তী তিনি নিজের জীবন চলে গিয়েছে, উনি নিজে নিহত হয়েছেন। আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, প্রত্যাশার পারেও দিন দিন কমছে। দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে আমাদেরকে ফেসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফেসিবাদ বিরোধী রাজনীতি করবো, সেটা হতো যারা